এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা হেরে গেলেও জিতে যাব, জিতে গেলেও জিতে যাব। শহীদ কামরুলের পকেটে ছাত্র শিবিরের একটি ছোট্ট ডায়েরি পাওয়া যাওয়ার অপরাধেই তাকে হলে আটকে রেখে নির্মমভাবে শহীদ করে ছাত্রদল। আসসালামু আলাইকুম। আসলে আমাদের বাংলাদেশের নির্বাচনে যেই দলই হারুক না কেন, হারার পরে কথা তাদের একটাই, যে এখানে দুর্নীতি হয়েছে। এটা আমরা মানি না। আবিদ সাহেবের ভোটের আগে কি বলছে সেটা একটু শুনে আসুন। হেরে গেলেও জিতে যাব, জিতে গেলেও জিতে যাব। ওই যে নির্বাচনের পরে জিতে গেলে জিতে যায়, হেরে গেলে অভিযোগ করে আমরা হেরে গেলেও জিতে যাব, যে জিতে মানে হচ্ছে যে হেরে গেলেও জিতে যাব, জিতে গেলেও জিতে যাব, এমন একটা সহনশীল পরিবেশ আমরা বিশ্ববিদ্যালয়ে তৈরি করবো ইনশাআল্লাহ। আর তিনি ভোটের পরে এখন কি বলতেছে এটাও আপনারা একটু ভালো করে শুনুন। এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে সরিয়ে গিয়েছে। খতম। আসলে ভোটের আগে বললো যে আমরা হেরে গেলেও জিতে যাব, জিতে গেলেও হেরে যাব। আর ভোটের পরে বলতেছে নির্বাচন দুর্নীতি হয়েছে, নির্বাচন যে শেখ হাসিনা ছিল স্বৈরাচার, ওই স্বৈরাচারের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে নাকি এখনও হয়েছে। শুনছেন কথাটা? আসলে নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পরে আরেক কথা। আর এটা সবচেয়ে ভালো লাগার বিষয় হলো সাদিক কায়েম, যে জেতার পরে কোনো উল্লাস করেনি, জেতার পরে কোনো আনন্দ মিছিল করেনি, জেতার পরে কোনো ডিজে পার্টি করেনি, তারা সেজদায় কাতর হয়ে যায়। এবং কি সাদিক কায়েমের যে দৃশ্যটা দেখে আমার সবচেয়ে ভালো লাগে, যে জেতার পরে তারা কান্নায় ভেঙে পড়ে। এই জিনিসটা আমার সবচেয়ে মন থেকে ভালো লাগা কাজ করে। নামাজ পড়তে গেলেও শিবির সন্দেহে তার উপর শুরু হতো নির্যাতন আর অত্যাচার। 1994 সালে শহীদ কামরুলের পকেটে ছাত্র শিবিরের একটি ছোট্ট ডায়েরি পাওয়া যাওয়ার অপরাধেই তাকে হলে আটকে রেখে নির্মমভাবে শহীদ করে ছাত্রদল। আবিদুল ইসলাম একটি মেয়েকে ভাড়া করেছে সাংবাদিকদের সামনে, যে দুর্নীতি রয়েছে, যে দুর্নীতি করা হয়েছে, জামাত শিবির দুর্নীতি করে দিচ্ছে, এটার বক্তব্য দেওয়ার জন্য একটি মেয়েকে ডেকেছে। তিনি বক্তব্যের মধ্যে কি বলে এটাও শুনুন। ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছে। খতম। কি বক্তব্য যেটা দেওয়ার কথা সেটা না করে মুখ দিয়ে সত্যটা বের হয়ে গেছে। আসলে এরকম জিনিস, আসলে সত্য কখনো লুকিয়ে থাকে না, সত্য একদিন একদিন মানুষের সামনে আসবেই, এটাই সত্য। আর জামাত শিবিরের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।